বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব 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 ভালো আছি। আর তোমাদের সবাইকে আরও একবার জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে সন্ধ্যাবেলা থেকে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি, তো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওর শুরুটা দেখে তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরে গেছো যে আমি কোথায় গেছি। আজকে আমি গেছি শপিং করতে, আর বিয়েবাড়ির একটা শাড়ি কিনতে গেছিলাম আর কি। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি যে প্রচুর সেল বসেছে। এখন তো চৈত্র মাস চলছে, তো চৈত্র মাসের সেল সব নেমে গেছে। তো তাই দেখো, এদিকে আমিও শাড়ি দেখতে লেগে গেছি। মানে বিয়েবাড়ির যেটা নেব গিফট, সেটা বাদ দিয়ে আমি আমার নিজের শাড়ি দেখতে আর কি শুরু করে দিয়েছি। ওইদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি ক্যামেরা ভিডিও করার জন্য। তো যাই হোক, চলো আজকে বলে দিই তোমাদেরকে কোথায় এসেছি। আমি আজকে এসেছি দুর্গাপুরে কান্তা ক্লথ স্টোরে। আর বিয়েবাড়িটাতে আমি যাবো না, আমার বড় ভাসুর যাবে আর কি, দাদাভাই যাবে। তো ওই জন্য আমাকে তোমাদের দাদাভাইকে মা একটা শাড়ি নিতে বলেছে, তো সেই জন্য দেখো চলে এসেছি একটা শাড়ি নিতে। আর প্রথমে নিচে রয়েছে তোমার ঢাকাই ফাঁকাই, এইগুলো রয়েছে সুতির ছাপা, এগুলো ছিল। তো আমরা ঢাকাই নেবো না, আমরা একটু সিল্ক সিনথেটিক ধরনের কিছু নেব। তো সেই জন্য চলে এসেছি সোজা ওপরে। আর ওপরে এসে দেখো এখন শাড়ি নিচ্ছি। আর শাড়িগুলো যেগুলো দেখাচ্ছিল, মানে আমাদের আর কি যেরকম দামের নেবো সেরকম দামেরই বের করতে বলা হয়েছে। তো সেরকম দামেরই আমাকে বের করে দেখাচ্ছে। আর সব শাড়িগুলো একে একে দেখছি, তো তোমরাও সাথে থেকে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর শাড়ি নিতে গেছিলাম বিয়ে বাড়ির জন্য, গিফটের জন্য। তার মাঝে আমিও দুটো শাড়ি নিয়েছি। কী শাড়ি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখো। এখন যেহেতু তোমার চৈত্র মাস চলছে, তো চৈত্র মাসে সেলও কিছু কিছু নেমে গেছে এই কান্তা ক্লথ স্টোরে। তো যারা এখনও পর্যন্ত আর কি সেলের বাজার শুরু করনি, তারা ঝটপট এসে কান্তা ক্লথ স্টোরে চলে এসো। তো সেলের বাজার স্টার্ট করে দিয়েছে ওরা। তো দেখো একে একে তো সব সিল্কের শাড়িগুলো আর কি দেখাচ্ছে। তো মোটামুটি লাগছিল, কালারগুলো খুব একটা চোখে লাগছিল না আমার। যেহেতু তোমার নতুন বউকে দেবো, তো সেহেতু একটু কালারফুল হলেই বেশি ভালো লাগবে। তারপরে দেখো এদিকে দেখতে পাচ্ছি যে একটা ইয়েলো কালারের শাড়ি নামানো রয়েছে। তো আমি শেষমেশ ওটাই পছন্দ করেছি। আর একটা তুতে কালারে বের করছিল, তো ওটাও বেশ ভালো লাগছিল। কিন্তু মানে তুতে কালারটা ভালো পছন্দ হয়েছিল, কিন্তু ওটা কি যেন হলো, মন হলো আমার ঠিক মনে পড়ছে না এখন। তো ওটা নিলাম না। তারপর দেখো ইয়েলোটা নিয়েছি। ইয়েলোতে আর তোমার পিঙ্কে যেটা রয়েছে ওইটা নিয়েছি। আর আমার শাড়িগুলো আমি ভাবলাম হয়তো ভিডিও করেছি, তো আমার শাড়িগুলো আমি ভিডিও করা হয়নি। আমি এখন দেখছি ভিডিওটা এডিট করার সময় যে আমার শাড়িগুলো আমি আসলে ভিডিও করতে ভুলে গেছি। মানে আমি নিচ্ছিলাম তো পছন্দ করে, আর তোমাদের দাদাভাই তখন হয়তো মোবাইলটা ভিডিও করেনি, ভুলে গেছিলো। তো যাই হোক, দেখো এদিকে চলে এসেছি। এদিকে অনেক শাড়ি রয়েছে। তো এখান থেকে এখন আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি দেখছি, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এদিকে হোয়াইট যেটা তোমাদের দাদাভাই নাড়ছে এখন, ওই শাড়িটা নিয়েছি, হোয়াইটে আর একটু সি গ্রিন কালারটা। তো ওই শাড়িটা বেশ পছন্দ হয়েছিল, ওটা নিলাম। এখন তো সেল ডিসকাউন্ট চলছে, তো ডিসকাউন্টেই নিয়েছি। তো বেশ ভালো লাগছিল শাড়িটা। ওদিকে তো আমার শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো নিচে বিল করতে এলাম। তো বিল করার সময় দেখো এখন নাইটিগুলো দেখছি, অনেক নাইটি ঝুলছে। তো নাইটিগুলো বেশ পছন্দ হচ্ছিলো। তো একটা স্লিভলেস ছিল, যদিও আমি স্লিভলেস পরি না, তো ওই জন্য নিলাম না। আর আমি যার কাছে নাইটি নিই ওর কাছে তো ভালো নাইটি পাই, তো সেই জন্য আর ওখান থেকে বেরিয়ে গেলাম। আর কিছু নিলাম না। শাড়ি নিয়ে নিয়েছি, দুখানা শাড়ি নিয়েছি। মানে গেছিলাম বিয়ে বাড়ির গিফট কিনতে, আর নিজে দুটো শাড়ি নিয়ে চলে এসেছি। আসলে কি বলতো, তোমাদের দাদাভাই গিফট করছিল, তো ওই জন্য আর কি নিয়েই নিলাম। মকা কেন ছাড়বো, যখন দিচ্ছে তখন নিয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো সোজা চলে এসেছি গ্যামনে। আর গ্যামনে এসে মেয়ে বললো যে মা চিকেন ললিপপ খাবো, তো ওই জন্য এখানে এলাম। এখানে একটু চিকেন ললিপপ অর্ডার দিল, কিন্তু অর্ডার দেওয়ার পরে দেখতে পেলো যে চিকেন ললিপপ পাওয়া যাচ্ছে না। তো তারপরে চিলি চিকেন অর্ডার দিলাম আমরা। তো ওটাই এখন বানাচ্ছে দেখো। নিজেদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলো? সব সময় হয়তো সবার সময় হয়ে ওঠে না, কিন্তু আমার মতে বলে সারাদিনে আর কি 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক বা সপ্তাহে একটা দিন হোক নিজের পরিবারকে দেওয়া উচিত। হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি, যারা হাজব্যান্ডরা বাইরে থাকো বা যারা বাইরে কাজে খুব ব্যস্ত থাকো, সারাদিন বউকে সময় দিতে পারো না, নিজের ছেলে মেয়েকে সময় দিতে পারো না, তারা সপ্তাহে একটা দিন অন্তত বেছে নিজেদের পরিবারকে সময় দাও, দেখবে সম্পর্কটা খুব সুন্দর হয়ে উঠছে। তখন আর কিন্তু সেই সম্পর্ক মানে কেউ ভাঙতে চাইলেও চট করে ভাঙবে না। তোমরা নিজেদের সম্পর্কটা নিজেরাই আর কি মজবুত করে তোলো। তো আমাদের এইভাবেই আর কি ছোটোখাটো জিনিসগুলো আমরা খুব এনজয় করি। আমি, তোমাদের দাদাভাই আর মিষ্টু, মানে বাইরে কোথাও গেলাম, একটু ঘুরলাম ফিরলাম, একটু কিছু খেলাম, তারপর বাড়ি চলে এলাম। তো ওইটুকু আনন্দই আর কি আমার আর আমার মেয়ের মনে অনেকটা আনন্দ দেয়। হয়তো তোমাদের দাদাভাই সবসময় সময় দিতে পারে না, কিন্তু যেটুকু সময় দেয় কিন্তু আমাদেরকে, মানে আমাদের আর কি হয়ে যায়, আমরা ওতেই খুব খুশি, তাই না? তো দেখো এইদিকে তো খাওয়া দাওয়া এখন চলছে জোর কদমে।
তোমাদেরকে তো বললাম যে চিকেন ললিপপ খুঁজতে গেছিলো আর কি, পেলো না, ওর চিকেন ললিপপ খাওয়ার ইচ্ছে ছিল। তো যাই হোক, চিলি চিকেন বলেছিলাম। তারপর তোমাদের দাদাভাই যখন চিলি চিকেনটা এলো তখন বলছে এর সাথে একটু রুটি হলে ভালো হতো। তো ওই দোকানে আর কি রুটি বিক্রি হচ্ছিল না, জাস্ট এমনি চিলি চিকেন, চিকেনের অনেক কিছু আইটেম বিক্রি হচ্ছিলো। তারপর ফ্রাইড রাইস ছিল। আমি বলেছিলাম চাউমিন, তো চাউমিনটা সেই মুহূর্তে পেলাম না। তো ওই জন্য আমার মানে আমি আর কি অর্ডার দিলাম পাশে একটা দোকানে, তোমার ওই ফিশ ফ্রাই বিক্রি হচ্ছিলো, তো ফিশ ফ্রাইটা অর্ডার দিলাম। যদিও খেয়ে একদমই ভালো লাগেনি, একদম বাজে খেতে। তো দেখো মেয়ের চিকেনটা একটু মতো নিচ্ছি, যদিও আমি চিকেন খাই না, অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো, কিন্তু আমার এই সবগুলো খেতে বেশ ভালো লাগে, একটু স্পাইসি ভালো লাগে খেতে। তো ওই জন্য মেয়ের কাছ থেকে একটু মতো নিয়ে খেলাম। তো চলো এবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর মেয়ে যেটা খুলে এখন দেখাচ্ছে সেটা হচ্ছে ওর নাচের জন্য আর কি উত্তরীয় বানাতে হবে। তো ওই জন্যে ওই ফলস পার্টটা আর কি কিনে এনেছি। ওই ফলস পার্টটার মধ্যে আর কি তোমার কলকা করব, কলকা করলে উত্তরীয়টা রেডি হয়ে যাবে। তো সেটা এখন ভাই স্টার্টিং করলো, জানি না কতদূর কি করতে পারবে, শেষ পর্যন্ত হয়তো আমাকেই করতে হবে। তো যাই হোক চলো, আজকে আমার ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।